সাধারণকালের চতুর্দশ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ প্রবক্তা হোশিয়ার গ্রন্থ 10 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 3, 7 থেকে 8 এবং 12। নিজেদের জন্যে তোমরা ধর্মিষ্ঠতারই বীজ বুনে চলো, তাহলেই পাবে তোমরা ভক্তির ফসল। ইসরায়েল একদিন ছিল ঘন পল্লবিত আঙুর গাছের ক্ষেতেরই মতো। সে ফলাতো বহু ফল। তারপর সে যত ফলশালী হতে লাগলো, সে তত বেশি পূজা বেদিও তৈরি করতে লাগলো। তার দেশ যত বেশি সমৃদ্ধ হয়ে উঠল, ততই তার ধর্মস্তম্ভগুলো সে সাজিয়ে তুলতে লাগলো। ইসরায়েলীয়দের অন্তর সে তো কপটতায় ভরা। এবার কিন্তু তাদের অপরাধের প্রতিফল তারা পাবেই। ভগবান নিজেই ভেঙে ফেলবেন তাদের যত পূজা বেদি, তাদের যত ধর্মস্তম্ভ বিচূর্ণই করে দেবেন তিনি। তখন বলবে তারা, ভগবানকে মানেনি বলেই আমাদের আজ কোনো রাজা নেই। অবশ্য রাজা থাকলেও আমাদের জন্যে কী বা করতে পারতেন সেই রাজা? সামারিয়া বিলুপ্ত হতেই চলেছে। তার রাজার দশা তো এখন জলের ওপর ভেসে চলা ফেনারই মতো। এবার ইসরায়েলের সেই মহাপাপীর কীর্তি আভেনের সেই উচ্চ যত পূজন স্থান ধ্বংস করা হবে। সেখানকার পূজা বেদিগুলির ওপর বাড়তে থাকবে যত কাঁটা গাছ আর শিয়াল কাঁটার ঝোপ। তখন লোকেরা পর্বতগুলোকে বলবে, তোমরা বরং আমাদের ঢেকেই ফেলো। আর পাহাড়গুলোকে তারা বলবে, আমাদের ওপর ভেঙে পড়ো তোমরা। ভগবান বলছেন, নিজেদের জন্যে তোমরা ধর্মিষ্ঠতারই বীজ বুনে চলো, তাহলেই পাবে তোমরা ভক্তির ফসল। নিজেদের জন্যে তোমরা পড়ে থাকা জমিতেই লাঙল চালাও। ভগবানকে খোঁজার এই তো সময়। যতক্ষণ না আসেন তিনি, যতক্ষণ না ধর্মিষ্ঠতা তোমাদের ওপর নামিয়ে আনেন তিনি বৃষ্টি ধারার মতো, ততক্ষণই খুঁজে চলো তাঁকে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। এসো, নিত্য করি প্রভুর অন্বেষণ। ভগবানকে শোনাও গান, গাও গাও বন্দনা গীতিকা। বলো শতবার তাঁর অপরূপ কর্মকাহিনী। তার পুণ্য নাম নিয়ে গৌরব করো। ভগবানের অন্বেষী যারা, উল্লসিত হোক তাদের অন্তর। ধুয়ো। এসো, নিত্য করি প্রভুর অন্বেষণ। ভগবান যিনি, শক্তির আধার যিনি, করো তোমরা তাঁর অন্বেষণ। তাঁর শ্রীমুখের নিরন্তর করো অন্বেষণ। ভুলে যেও না তাঁর অপরূপ শতকীর্তির কথা, তাঁর অলৌকিক যত কাজ, তাঁর যত বিচার উক্তি। ধুয়ো। এসো, নিত্য করি প্রভুর অন্বেষণ। তাঁর সেবক আব্রাহামেরই বংশধর তোমরা সবাই। তোমরা তো জাকবেরই সন্তান, স্বয়ং ভগবানের মনোনীত জন। সেই স্বয়ং ভগবান যিনি, তিনিই তো আমাদের আপন ঈশ্বর। সারা বিশ্বে সক্রিয় তাঁর ন্যায় বিচার। ধুয়ো। এসো, নিত্য করি প্রভুর অন্বেষণ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 7। যিশু তাঁর 12 জন শিষ্যকে তাঁর দূত হিসাবে ঐশ্ব রাজ্যের বাণী প্রচার করতে পাঠালেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা, আর মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তোলারও ক্ষমতা। সেই 12 জন প্রেরিত দূতের নাম এই: প্রথম সিমন, যাকে পিতরও বলা হয়, আর তাঁর ভাই আন্দ্রিয়, জেবেদের ছেলে জাকব আর জাকবের ভাই যোহন, ফিলিপ আর বার্থলোমেয়, থমাস আর কর গ্রাহক মথি, আলফের ছেলে জাকব আর থাদেও, উগ্রধর্মা সিমন, আর সেই জুদা ইস্কারিয়ত, যিনি পরে যিশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। এই 12 জনকে যিশু তাঁর দূত হিসাবে প্রেরণ করলেন। তাদের তিনি এই নির্দেশ দিলেন, তোমরা এখন বিজাতীয়দের কোনো এলাকার দিকে যেও না, সামারীয়দের কোনো শহরেও প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই তোমরা যাও।
পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই। প্রভু যিশুর মঙ্গল সমাচার।